আজ আমরা যে মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি, মুভিটি 2020 সালে রিলিজ হওয়া হলিউড হরর মুভির নাম শর্টকাট। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় একটি গভীর ঘন অন্ধকার জঙ্গল, যেখানে একজন বাচ্চা ছেলে কারোর ভয়ে কিংবা কারোর কাছ থেকে প্রাণ বাঁচানোর জন্য ছুটছিল। সিন কাট হলে জঙ্গলের রাস্তা দিয়ে লাল রঙের একটি স্কুল বাসকে আমরা যেতে দেখি। বাসটি কিছু দূর যাওয়ার পর থেমে যায়, কারণ রাস্তার মাঝখানে একটি বড় গাছ পড়েছিল। সেই জন্য বাসটি অন্য এক রাস্তা ধরে, এটা না জেনেই যে সামনে এক ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। সেখানে আমরা মৃত মানুষের কঙ্কালও দেখতে পাই। বাসটি যখন আরো গভীর জঙ্গলে ঢুকে পড়ে, তখন চারিদিক কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎই ড্রাইভার বাস থামালে বাসের ভিতরে ছেলেগুলো খুবই ভয় পেয়ে যায়। তারা দেখে রাস্তার মাঝখানে একটি মৃত হরিণ পড়ে আছে। মৃত হরিণটি সরানোর জন্য ড্রাইভার নিচে নামে ও মৃত হরিণটিকে রাস্তার মাঝখান থেকে টেনে সরিয়ে দেয়, এবং যখন সে পেছনে ঘোরে তখন সে শকড হয়ে যায়। পরের মুহূর্তে আমরা দেখি ড্রাইভার যখন বাসে ওঠে, তখন একটা লোক তাকে বন্দুকের নিশানা বানিয়ে বাসে উঠে পড়েছে। সেই লোকটি ছেলেগুলোকে ভয় দেখিয়ে সবার নিজের নিজের সিটে চুপ করে বসতে বলে। সবাই তার কথা শুনে বসে পড়ে। সেই সময় বাসে বসে থাকা একটি ছেলের মনে পড়ে এই লোকটির কথা। সে নিউজ পেপারে পড়েছে লোকটি একজন সিরিয়াল কিলার। সে কিছুদিন আগে জেল থেকে পালিয়েছে। শুধু এটাই নয়, আরো একটি অবাক করা বিষয় হলো সে শুধু টিনেজারদেরকেই হত্যা করত। লোকটি সবাইকে তাদের ফোন বাইরে ফেলতে বলে। অনিচ্ছা থাকা সত্ত্বেও সবাই জানালা দিয়ে ফোন ফেলে দেয়। এদিকে ড্রাইভার বাস চালাতে থাকে। যেতে যেতে ড্রাইভার একটি সাইনবোর্ড না দেখেই চলে যায়, যেখানে লেখা ছিল তারা একটি খালি মিলিটারি জোনে চলে এসেছে। এটা হলো এমন এক জায়গা যেখানে আগে রিসার্চ করা হতো, এখন জায়গাটাতে কোনো মানুষই থাকে না। বাসটি যেতে যেতে একটি টানেলের মধ্যে ঢুকে পড়ে, এবং সেই টানেলে অনেকগুলো লাইট জ্বলছিল। বাসটি টানেলের মধ্যে প্রবেশ করলে বাসটি বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে বাসের ইঞ্জিন খারাপ হয়ে গেছে, কিন্তু সাইকোপ্যাথ কিলারটি মনে করে ড্রাইভার তার সাথে চালাকি করছে। সেই জন্য সে একটি মেয়েকে তার গান পয়েন্টে নিয়ে নেয়। সাইকোপ্যাথ কিলারটি ড্রাইভারকে নিচে নেমে বাস ঠিক করতে বলে, এবং বলে কেউ যদি চালাকি করো তাহলে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। সেই সময় হঠাৎই টানেলের লাইট চলে যায়। সবাই এতে অনেক ঘাবড়ে যায়। তারা অন্ধকার টানেলের মধ্যে অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। কিলারটি ড্রাইভারকে ইশারা করে বলে দেখে এসো ওটা কিসের শব্দ। ড্রাইভার টর্চ নিয়ে এগোতে থাকে। যখন আরো অন্ধকারের দিকে এগিয়ে যায়, তখন সে অন্ধকারের মধ্যে কারোর ছায়া দেখতে পায়। কাছে যেয়ে দেখে ভয়ানক দেখতে এক মনস্টার। ড্রাইভার ভয়ে চিৎকার করলে মনস্টারটি তাকে মেরে ফেলে। গাড়ির ভিতর থেকে সবাই এসব কিছু দেখছিল। কিলারটি মেয়েটিকে নিয়ে তাড়াতাড়ি গাড়ির ভিতরে চলে আসে। সবাই ভয়ে চিৎকার করতে থাকলে কিলারটি সবাইকে চুপ করে থাকতে বলে, যেন মনস্টারটি তাদের কোনো আওয়াজ না পায়। কিলারটি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু গাড়িতে তো চাবি ছিল না। চাবি তো ছিল সেই ড্রাইভারের কাছে, কিন্তু তাকে তো মনস্টারটি মেরে ফেলেছে। কিলারটি তাদেরকে ড্রাইভারের কাছ থেকে চাবি আনতে বলে। তখন একটি মেয়ে আস্তে আস্তে ড্রাইভারের কাছে গিয়ে দেখে ড্রাইভার তো মারা গেছে। এতে সে খুব ভয় পেয়ে যায়, এবং মেয়েটি খুব কাঁদতে থাকে। এটা কাঁদার সময় নয়, তাই সে চাবিটা নিয়ে তাড়াতাড়ি বাসে এসে পড়ে। বাসের সবাই ড্রাইভারের কথা জিজ্ঞাসা করলে মেয়েটি মাথা নেড়ে জানিয়ে দেয় ড্রাইভার আর বেঁচে নেই। এটা শুনে সবাই হতাশ হয়ে পড়ে। কিলারটি রেজি নামের ছেলেটিকে বাস স্টার্ট করতে বলে, কিন্তু বাস তো খারাপ ছিল, স্টার্ট হবে কি করে? কিন্তু কিলারটি ছেলেটাকে বলে তুমি যদি বাস স্টার্ট না করো তাহলে আমি সবাইকে মেরে ফেলবো। ছেলেটি কাউকে ভয় করতো না, তাই সে কিলারের সাথে তর্ক করতে থাকে। তখনই অন্য একটা ছেলে কিলারটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, এবং তখনই রেজি নামের ছেলেটি কিলারের কাছ থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং কিলারের দিকে বন্দুক তাক করে। এটা দেখে কিলার হাসতে থাকে এবং বলে তুমি আমাকে মারতে পারবে না, মারার জন্য অনেক সাহসের দরকার হয়, আর যেটা তোমার মধ্যে নেই। ছেলেটি কিছু করতে যাবে এমন সময় মনস্টারটি বাসের ছাদে উঠে ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। এতে ছেলেটি অন্যমনস্ক হলে কিলারটি আবারও তার কাছ থেকে বন্দুকটি নিয়ে নেয়। আওয়াজটি যখন আরো জোরদার হয়, তখন সব ছেলেগুলো আরো ভয় পেয়ে চিৎকার করতে থাকে। কিলারটি রেগে বাস থেকে নিচে নেমে বলে যেই হও আমার সামনে এসো। এসব বলতে বলতেই কিলার চুপ হয়ে যায় এবং কিছু একটা দেখে অদ্ভুতভাবে হাসতে থাকে। তখনই মনস্টারটি তার উপরে হামলা করে দেহ থেকে তার মাথাটি আলাদা করে দেয়। এসব দেখে বাসের ছেলেগুলো খুব ভয় পেয়ে যায়। ছেলেগুলো কি করবে বুঝতে পারছিল না, তাই তারা ভিতরে থাকারই সিদ্ধান্ত নেয়। বাইরে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল, তার সাথে তারা দরজা ভাঙার আওয়াজও পাচ্ছিল। তখনই দরজা ভেঙে মনস্টারটি বাসে ঢুকে পড়ে। তারা অন্য দরজা দিয়ে বেরোতে যাবে, দেখে দরজা বন্ধ। যখন তারা দরজা খোলার চেষ্টা করতে থাকে, মনস্টারটি তাদের একদম কাছে এলে একটি ছেলে মনস্টারের মুখে টর্চ ফেললে দেখা যায় মনস্টারটি এতে অনেক ডিস্টার্ব হয়, যেন মনে হয় টর্চের আলোতে তার সারা শরীর জ্বলে যাচ্ছে।
মনস্টারটি টর্চের আলো সহ্য করতে পারছে না। এই সুযোগে তারা দরজা খুলে বাস থেকে নেমে পড়ে এবং তারা ছুটতে ছুটতে একটি বাংকারের মধ্যে ঢুকে পড়ে। এই বাংকারের মধ্যে একটি রুম ছিল, আর সেই রুমের মধ্যে ছিল একটি ম্যাপে পুরো জায়গাটার একটা নকশা আঁকা ছিল। নকশা দেখে তারা বুঝতে পারে এটি একটি মিলিটারি ক্যাম্প ছিল। যেহেতু এটি মিলিটারি ক্যাম্প ছিল, তাই লাইটও থাকতে পারে ও কন্ট্রোল প্যানেলও থাকতে পারে। যদি এই মনস্টারের হাত থেকে বাঁচতে হয়, তাহলে তাদেরকে যে কোনোভাবে কন্ট্রোল প্যানেল অন করতে হবে, যাতে এখানে লাইট জ্বলে যায় ও মনস্টারটি তাদের কাছ থেকে দূরে থাকে, আর তারা যেন মনস্টারের হাত থেকে বেঁচে যেতে পারে। তারা সবাই মিলে কন্ট্রোল প্যানেল খুঁজে বের করে অন করার সিদ্ধান্ত নেয়। ম্যাপ রেখে তারা একটি প্ল্যান করে এবং তারা ভাবতে থাকে কোথায় থাকতে পারে কন্ট্রোল প্যানেল। নোলেন ও একটি মেয়ে লাইট কন্ট্রোল প্যানেল খুঁজতে চলে যায়। এদিকে তিনজন এক জায়গায় বসে সময় কাটাতে থাকে। কুইনি দুটি ছেলেকে বলে আমি ওয়াশরুম যেতে চাই। সে একা যেতে পারছিল না, কারণ তার খুব ভয় করছিল। তাই রেজি কুইনির সাথে চলে যায়। কুইনি যখন ওয়াশরুমে ঢোকে, রেজি অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছিল, আর যখন সে পিছনে ঘুরে দেখে কুইনি সেখানে ছিল না। কুইনিকে না দেখতে পেয়ে সে খুব ভয় পেয়ে যায়। সে কুইনিকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কুইনি কোথাও ছিল না। রেজি তখনই তার বন্ধুকে জানায় যে কুইনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথাও উধাও হয়ে গেছে। তারা দুজনে মিলে কুইনিকে এদিক ওদিক খুঁজতে থাকে। তারা খুঁজতে খুঁজতে কুইনিকে পেয়ে যায়, কিন্তু তারা দেখে কুইনির উপর সেই মনস্টারটি হামলা করেছে। মনস্টারটি কুইনির ঘাড়ে কামড় দিতে যাবে, এমন সময় রেজি এসে মশালের আগুন ধরিয়ে মনস্টারটিকে ভয় দেখাতে থাকে। এদিকে অন্য ছেলেটি কুইনিকে সেখান থেকে সরিয়ে নেয়। তারা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু রেজি তখনও মনস্টারের সাথে লড়াই করছিল। মনস্টারটি রেজির হাত থেকে জ্বলন্ত মশালটি জলে ফেলে দেয় এবং তখনই মনস্টারটি রেজির উপর হামলা করে বসে। মনস্টারটি রেজিকে খেতেই যাবে, এমন সময় লাইট চলে আসে। লাইটের ভয়ে মনস্টারটি রেজিকে ছেড়ে পালিয়ে যায়। তারা বুঝতে পারে তাদের বন্ধুরা জেনারেটর পেয়ে গেছে। এদিকে নোলেন এবং সেই মেয়েটি যারা জেনারেটর খুঁজে বের করে চালু করেছিল, তারা পাশেই একটি রুম দেখতে পায়। রুমে একটি ডেড বডি পড়েছিল, সাথে সেই ঘরে অনেক ছবি ও অনেক নোটবুক ছিল। নোটবুকে শুধু এই মনস্টারটি তথ্য ছিল। এটা মনে হচ্ছিল যে এই মনস্টারের উপরে কেউ অনেক রিসার্চ করেছে, কিন্তু মনস্টারটিকে মারতে পারেনি। তারা ভাবে যে এইসব জেনে আমাদের কোনো লাভ নেই, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। তাই যাওয়ার জন্য পিছনে ঘুরলে তারা দুজন এক অদ্ভুত ছায়া দেখতে পায়, যেটা তাদের দিকেই আসছিল। তারা ভীষণ ভয় পেয়ে যায়। তারা সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে এবং পর মুহূর্তে তারা বুঝতে পারে এটা কোনো মনস্টার নয়, এটা ছিল তাদের বন্ধুরা। সব বন্ধুরা এক কাছে মিলিত হলে সবাই খুব খুশি হয় এবং এই খুশি বেশিক্ষণ স্থায়ী ছিল না। তারা দেখে কুইনির গলায় মনস্টারের কামড়ের ক্ষত, যেটা অনেক গভীর ক্ষত ছিল এবং খুব রক্ত ঝরছিল। তারা ভাবছিল যে কুইনি ইনফেক্টেড হয়ে মনস্টারে পরিণত হয়ে যাবে না তো, তাই কিছুজন কুইনিকে সাথে রাখতে রাজি হচ্ছিল না। ফাইনালি কুইনিকে তাদের সাথেই থাকতে দেওয়া হয়। কুইনির সাথে কি হতে পারে এটা জানার জন্য তারা আবার সেই রুমে চলে যায়, যেখানে অনেক নোটস আছে ওই মনস্টারের সম্বন্ধে। সেখানে পড়ে থাকা অনেক নোটবুকের মধ্যে থেকে একটি নোটবুক তুলে তারা পড়তে থাকে। এটা একটা ছেলের কাহিনী ছিল। ছেলেটি তার বোনের সাথে নতুন নতুন জায়গা খুঁজে বের করতে তার খুব ভালো লাগতো। একদিন তারা ঘুরতে ঘুরতে এই মিলিটারি ক্যাম্পে চলে আসে। ছেলেটি যখন পেছনে দাঁড়িয়ে ম্যাপ দেখছিল, তখন তার বোন সামনে এগিয়ে যায় এবং টানেলের ভেতরে এক অদ্ভুত জিনিস দেখতে পায়। ছেলেটি যখন সামনের দিকে তাকায়, তখন টানেলের ভেতর থেকে এক অদ্ভুত চেঁচানোর আওয়াজ শুনতে পায়। এতে সে খুব ভয় পেয়ে যায়। ছেলেটি তার বোনকে বাঁচানো বাদ দিয়ে সে সেখান থেকে ছুটে পালাতে থাকে। এটা সেই দৃশ্য যেটা আমরা মুভির শুরুর প্রথমে দেখতে পাই। ছেলেটি তো সেখান থেকে চলে এসেছিল, কিন্তু তার মাথায় এটা ঘুরতে থাকে তার অসাবধানতার জন্য সে তার বোনকে হারিয়েছে। ছেলেটি তার বোনের মৃত্যুর বদলা নিতে চায়, যে তার বোনকে মেরেছে। অনেক বছর কাটার পরও সে কিছুই ভুলতে পারে না। সে মনস্টারের ওপর অনেক রিসার্চ করে, কি করে সে মনস্টারটিকে মারবে। তার অনেক পরিকল্পনা করতে থাকে, এমনকি মনস্টারটিকে মারার জন্য সে একটা মেশিনও তৈরি করে ফেলে। কিন্তু তার দুর্ভাগ্য, মনস্টারটিকে মারার আগেই মনস্টারটি তাকে মেরে ফেলে। লোকটির বানানো নোটস থেকে তারা জানতে পারে মনস্টার একবার যাকে হামলা করে বা যার রক্তের স্বাদ পায় তাকে সে মেরেই ফেলে। ফলে কুইনির উপর ছিল দারুণ বিপদ। তাই সব বন্ধু মিলে ঠিক করে তারা কুইনিকে মরতে দেবে না, তারা মনস্টারটিকে মেরে ফেলবে। ওই লোকটি যে কাজ অসমাপ্ত করে রেখে গিয়েছিল তারা সেটা সমাপ্ত করবে। সবাই মিলে সেই মেশিন ঠিক করবে এবং মনস্টারটিকে মেরে ফেলবে। এদিকে কুইনি বলে আমার জন্য কাউকে বিপদে পড়তে হবে না, কিন্তু তার সব বন্ধুরা বলে আমরা সবাই এখান থেকে বেঁচে ফিরবো। এটা মনে
করে সবাই পরস্পরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তারা সবাই প্ল্যান মাফিক কাজ শুরু করে দেয়। তারা কিছু সময়ের মধ্যেই ওই লোকটির বানানো মেশিন ঠিক করে ফেলে। মেশিন ঠিকভাবে কাজ করছিল এটা দেখে তারা খুব খুশি হয়, কিন্তু আসল কাজই বাকি ছিল। মনস্টারটিকে এই মেশিনের সামনে আনতে হবে। তাই তারা একটি প্ল্যান করে। কুইনের রক্তমাখা কাপড় একটি খালি জায়গায় রেখে দেয়, যেটার গন্ধ শুকে মনস্টারটি যেন চলে আসে। কিছু দূরেই তারা কুইনিকেও মেশিনের সামনে দাঁড় করিয়ে রাখে। কুইনিকে দেখেই মনস্টারটি যেন মেশিনের সামনে চলে যায় এবং মনস্টারটিকে তারা লাইট জ্বালিয়ে মারতে পারবে। তাদের প্ল্যান অনুযায়ী মনস্টারটি তাদের সামনে আসে এবং সেই রক্তমাখা কাপড়টি শুকতে থাকে। সেই সময় নোলেন লাইটের ট্রিগারটি নিচে নামাতে চাইলে ট্রিগার জ্যাম হয়ে যাওয়ায় সে সেটাকে নিচে নামাতে পারে না। তখনই মনস্টারটি কুইনিকে দেখতে পেয়ে যায় ও যখনই মনস্টারটি কুইনির উপর হামলা করতে যাবে তখন তারা লাইটের ট্রিগার নিচে নামিয়ে দেয়। এর ফলে মনস্টারটির ওপর অনেক লাইট এসে পড়ে ও সে কুইনিকে ছেড়ে দেয়। এই সুযোগে কুইনি এবং তার বন্ধু দৌড়ে টানেল থেকে বাইরে বেরিয়ে পড়ে। মনস্টারটি তাদের পিছনে ধাওয়া করলে তাদের দুজনকে ধরতে পারে না, কারণ বাইরে অনেক আলো ছিল। তাই মনস্টারটি বাইরে বেরোতে পারছিল না। সে টানেলের মুখেই দাঁড়িয়ে পড়ে। এদিকে কুইনি দেখতে পায় তার অপর বন্ধুরাও মশাল হাতে নিয়ে টানেল থেকে বের হওয়ার জন্য ছুটে আসছে, কিন্তু টানেলের মুখে দাঁড়িয়ে ছিল মনস্টারটি। তারা মনস্টারটির গায়ে আগুন ধরিয়ে দিয়ে তারা বাইরে বেরিয়ে পড়ে ও মনস্টারটি আগুনে পুড়ে মারা যায়। এইভাবে তারা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান এবং এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।